চোরেদের দল থেকে যদি বেরিয়ে চলে আসে কি মেনেন, কয়লা চোর, আপনার গরু চোর, বালি চোর, চাকরি চোর, আর মানুষের উপরে মেরে পিটিয়ে লুট দাঁড়াত করে যদি সেই দল থেকে যদি বেরিয়েছে একটা আইএসএফ দলে যে ঢোকে, তার আইএসএফ কিংবা অখাপ সম্পদের কোথাও যেতে পারছেন তো না, সেটা হবে না। তোমরা ভোট নেবে, দিল্লি যে ভোট মানে তোমার আন্দোলন এখানে নেই, তার আগামী যে এখানে ইলেকশন ভোট আসছে, হ্যাঁ, এখন তো মমতার দরকার, তো দিল্লি যে ভোট নেওয়া দরকার, তা বাংলার মানুষের কাছে ভোট চাইছেন কেন? উনি কোন কি হিসাবে বাংলার মানুষকে ভোট চাইতে যাবেন? উনি দিল্লি যে ভোট চাবো, এটাই তো আমরা বলতে চাই। লাস্ট প্রশ্ন, গতকালকে তৃণমূলের বড় একটা নেতা, তার নাম আরাবুল, তৃণমূল দল থেকে ওনাকে বাতিল করেছে। হঠাৎ নওশাদ সিদ্দিকীকে কোনো প্রশ্নে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নওশাদ সিদ্দিকী আইএসএফের দলে আরাবুল আসছে। তো নওশাদ সিদ্দিকী বলছে আমি জানি না, আমাদের যে দলের প্রতিষ্ঠা ভাইজান আব্বাস সিদ্দিকী জানে। ভাইজানকে আমি প্রশ্ন করলাম যে আগামী দিনে দেখা যাক কি হয়, আরাবুলকে কি নেবে দলের মধ্যে? আরাবুলকে দেখুন, আইএসএফে প্রত্যেকটা দলের একটা রীতিনীতি আদর্শ আছে, কি মেনেন? চোরেদের দল থেকে যদি বেরিয়ে চলে আসে কি মেনেন, কয়লা চোর, আপনার গরু চোর, আপনার বালি চোর, চাকরি চোর, কি মেনেন, আর মানুষের উপরে মেরে পিটিয়ে লুট দাঁড়াত করে সন্ত্রাসী কার্যকলাপ করে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, হ্যাঁ, আজকে যদি সেই দল থেকে যদি বেরিয়েছে একটা আইএসএফ দলে যে ঢোকে, তার আইএসএফ দলে ভাবমূর্তিটা খারাপ হবে, মানুষের সে বিশ্বাসযোগ্য জিনিসটা মানুষের মধ্যে থেকে সরে যাবে। অতএব এটা উচিত হবে বলে মনে করিনি আমি। ঠিক আছে।